হয় এই মন্দিরে না স্নেহের উদয় হয়। এই স্নেহ যখন গাঢ়তা প্রাপ্ত হয় এই হৃদয় মন্দিরে প্রণয়ের উদয় হয়। প্রণয় গাঢ়তা প্রাপ্ত হইয়া হয় মান। এই মান গাঢ়তা প্রাপ্ত হয়ে হয় রাগ। রাগ গাঢ়তা প্রাপ্ত হয়ে হয় অনুরাগ। আর এই অনুরাগ গাঢ়তা প্রাপ্ত হইয়া হয় ভাব। ওই ভাব গাঢ়তা প্রাপ্ত হইয়া হয় মহাভাব। আর ওই মহাভাবী হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যিনি কলির অত্যাচারী অনাচারী পাপাচারী বেবিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রয়াসে নিজে নিজের নামে প্রকটিত হয়ে অন্তরে শ্রী রাধিকার ভাব আর বাহিরে শ্রী রাধিকার কান্তি গ্রহণ করে এসেছেন এই খেলা। জয় রে গুরাশি সচির নন্দন মঙ্গল নটন সুধা। মঙ্গল কিসের মঙ্গল? জীবের মঙ্গল। নটন সুধা নৃত্য করছে হরির নামে জগৎ সংসার। কিভাবে করছে? কীর্তন আনন্দের সহিত ভগবানের মহিমা প্রকাশ করাই হচ্ছে কীর্তন। ওই কীর্তন আনন্দের শ্রীবাস রামানন্দ শ্রীবাসকে জন্ম জন্মান্তরে বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ ঋষি তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। নারদ নাত ধান করা রথ হত ভগবত প্রেম। যিনি ভক্ত হৃদয়ে ভগবত প্রেমের বীজ রোপণ করে ভক্তকে ভগবত রূপী করে তোলেন তিনি হচ্ছেন নারদ ঋষি। যিনি চৈতন্য লীলাতে শ্রীবাস পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করা এক উজ্জ্বল দৃষ্টান্ত এই শ্রীবাস পণ্ডিত। নিজেকে আত্মদান আত্মসমর্পণ ওই শ্রীবাস পণ্ডিত
সংকীর্তন করতে করতে শ্রীবাসের একমাত্র পুত্র ছিল নাম তার কৃষ্ণদাস। স্ত্রীর নাম মালিনী দেবী। একমাত্র পুত্র অসুস্থ ছিল। শ্রীবাস আঙ্গিনায় করছেন হরির নাম সংকীর্তন। এমন সময় খবর এসেছে শ্রীবাসের পুত্র এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। শ্রীবাস কীর্তনরত ছিলেন। সংবাদ পেয়ে যে দেখে পুত্রকে দেখে স্ত্রীকে বলেছে, তুমি আর কেঁদো না, পুত্র চলে গিয়েছে, সে তো ফিরে আসবে না। তুমি যদি কাঁদো, ওই কান্না ধ্বনি যদি প্রভু শুনতে পায়, তাহলে তো হরির নামের ব্যাঘাত ঘটবে, তুমি নাম অপরাধী হয়ে যাবে। তুমি আর কান্না করো না। স্ত্রীকে বুঝিয়ে আবার প্রভুর সঙ্গে কীর্তনে রত হয়েছে। শ্রীবাসের মলিন বদন দেখে প্রভু বলেছে, তোমার গৃহে কি কোনো দুঃখ এসেছে? তিনি তো অন্তর্যামী, সকলেই জানে। শ্রীবাস বলছে, না প্রভু, যার গৃহে এমন মধুর মলিন আছে, মুখ বদন আছে, এমন মধুর শ্রীমুখের বদন, তার ঘরে কি আর দুঃখ থাকতে পারে? কিন্তু প্রভু তো ঠিকই বুঝতে পেরেছে। পুত্রহারা হয়েও তিনি হরির নাম ছেড়ে যাননি। এই তার আত্মদান। এই জগৎ সংসারে নিজেকে সঁপে দেওয়া। পুত্র ছেড়েছেন, হরির নাম ছাড়েন। সেজন্যই তিনি হয়েছেন জন্ম জন্মান্তরে নারদ ঋষি তথা শ্রীবাস পণ্ডিত। আর এই জগৎ সংসারে আমরা আমার করতে করতে শুধু আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা, আমার জমি, আমার স্বামী, আমার স্ত্রী, শুধু আমার করতে করতে জীবনের বেলা শেষ হয়ে গেছে। কিন্তু আমি হয়ে গিয়েছি এখন কৃষ্ণ ভোলা বই। বয়সের বাড়ি আমার আর মুখ বাড়ি ওই হরির নাম আসছে না। কিন্তু যেমনি করে নিঃস্ব অতিবাহিত হয়ে যাচ্ছে, তেমনি করে একদিন আমাদের সকলের সুখের নিঃস্ব অতিবাহিত হয়ে যাবে। আর যাদের সঙ্গে ভালোবাসা করেছি, যাদের ভালোবেসে আমার জীবন সঁপে দিয়েছি,
আমার জগৎ জোড়া বন্ধু থাকতে আজ আমার এত বন্ধু সেটা তো এই কর্ণ করে এসে কেউ তো বলবে না হরি হরি হরি। সেদিন আমার একা
মৃদঙ্গ খোল মহাপ্রভুর অধিবাসী মৃদঙ্গ বাজছে, মাধব বাজছে, আবার শ্রীখোল বাজছে। তাহলে মৃদঙ্গ কি? মাটি দ্বারা যার দেহখানা তৈরি, সেটাই হচ্ছে মৃদঙ্গ। এই মৃদঙ্গতে কে কে আছেন? মৃদঙ্গ মাটি দিয়ে তৈরি। এই মৃদঙ্গ সৃষ্টি কেমন করে? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল নবলক্ষ ধেনুবর্ষ নিয়ে গোচারণে করতেন গোপাল। এই যে নবলক্ষ ধেনুবর্ষ, তাদের মধ্যে প্রধান ছিল দুজন, নাম হচ্ছে ধবলি আর শ্যামলী। ওই ধবলি শ্যামলী একদিন বলছে, প্রভু তুমি যখন যেথায় থাকো, যখনই ওই মুরুল ধ্বনি করে থাকো, তখন আমরা ছুটে আসি তোমার চরণ তলে, তোমার চরণ ধুলি অঙ্গে গ্রহণ করে থাকি। প্রভু গো, তুমি তো এই বৃন্দাবন লীলা ত্যাগ করে চলে যাবে নবদ্বীপ লীলাতে, সেদিন আমাদের কি উপায় হবে? আমরা কি তোমার শ্রী চরণ সেবা থেকে বঞ্চিত হব? সেদিন ভগবান বলেছিলেন, ওরে ধবলি শ্যামলী, তোরা কাঁদিস না, তোরা আমার সঙ্গে থাকবি। কেমন করে? এই যে মৃদঙ্গ রূপে। ওই মৃদঙ্গ বুধ চর্ম ছাড়া মৃদঙ্গ হয় না। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যখানে বসে আছেন আমার সেই চৈতন্য প্রসাদ। এ হচ্ছে মৃদঙ্গ। দুপাশে 32 ঘাট 32 ঘাট 64 ঘাট 64 দ্বাদশ গোবর 64 মহন্ত বিরাজিত আছেন। আবার 16 নাম 32 অক্ষর, প্রতিটা ঘাটে এই পাশে 32 অক্ষর, ওই পাশে 32 অক্ষর। এ হচ্ছে 64 মহন্ত। আবার সর্বলীলার চূড়া মণিজে লীলা, রাসলীলায় যারা যারা ছিলেন এই মৃদঙ্গতে আবার তাড়াতাড়ি আছে। যে মাটি দ্বারা মৃদঙ্গ তৈরি, সে মাটিটা হচ্ছে ভগবান ভোলানাথ। বামে শ্রীমতী রাধা রানী, ডানে ভগবান শ্রীকৃষ্ণ। দুপাশে গে রাধা রানী অষ্টসখী, 64 মঞ্জরী সখী। আর যে আশ্রয়টি দ্বারা এই স্কন্ধে মৃদঙ্গ আশ্রয় করে থাকে, ওটা হচ্ছে যুগ্ম মায়া। আত্মাশক্তি ভগবতী, ভগবান শ্রীকৃষ্ণ ভগবতীকে আশ্রয় করে রাসলীলাতে ছিলেন।
তাহলে রাসলীলায় ছিলেন ভগবান ভোলানাথ এসেছিলেন, ছিলেন যোগময় আত্মা শক্তি ভগবতী আর রাধা কৃষ্ণ, যারা রাসলীলাতে এই মৃদঙ্গতে তারা দাঁড়িয়ে। তাহলে ধবলি শ্যামলী তাদেরকে বলেছিল ওই চৈতন্য লীলাতে তোমরা আমার সঙ্গী থাকবে ওই মৃদঙ্গ রূপে। আর কি বলেছে? শ্রীখোল, খোল মানে খোলা, শ্রীখোলের ভিতরটা যেমন খোলা, আমাদের এই দেহটা মাটির দ্বারা তৈরি, ভিতরে খোলা। কিন্তু কথা বলছে কি শ্রীখোল যেমন খোলা, ঠিক তোমরা প্রাণ ভরে ডাকো শঙ্খ বেজেছে আর বেজেছে করতাল। দুটো পর একত্রিত করলে হয়
এ হচ্ছে করতাল। কেমন করে বাচ্চা করতাল করতাল যারা গায়ক বাদক তারাই জানে সকল তালের নাম। আপনার মতো আপনার মতোই আজ মহাপ্রভুর অধিবাসে না সকল তাল একত্রিত হয়ে কি করেছে জানেন? আজ সকল তালে আজ সকল তালের মিলন হয়েছে আমার মহাপ্রভুর অধিবাসে। শঙ্খ করতাল ঘণ্টা রমতল বিভিন্ন পদতলে থামবে। এরপর কি করেছে? উদয় গৌরা অঙ্গে সুগন্ধি চন্দনা উদয় গৌরা অঙ্গে সুগন্ধি চন্দনা উদয় মালতী মালারে উদয় মালতী মালারে কীর্তি ফুল ছড়ে মনোমনে কীর্তি ফুল ছড়ে মনোমনে ভাবে সহজ রূপে ভাবে পুরীগুড়া অঙ্গে সুগন্ধি চন্দন। আজ নদিয়ার নাগরিকগণ এক নাগরী আরেক নাগরিকে দেখে দেখে বলেছে তোরা আইনা নদিয়ার নাগরিক দর্শন করে একটা করে আরেক নাগরিক